হ্যাঁ হ্যাঁ ভালো করে কর ওগুলা, একটাও গ্যাপ রাখবি না, সব ঠিকঠাক করে করবি, বুঝতে পারছস? কোনো গ্যাপ রাখবি না, সব জায়গায়। হ্যাঁ ওইদিকে, ওই যে সাইডে দেখতে পারছস? মামা। আরে ভাগনা, কি খবর? তুমি এখানে কেন? মামা আম্মা তো আমাদের বাসা থেকে বের করে দিছে, আর আমি এত সুন্দর বউটারে নিয়ে কই থাকবো? আপনার বাসায় একটু আমাদের জায়গা দেন। আমার বাসায়? আমার বাসায় তো আমাদেরই জায়গা হয় না ভাগনা, তুমি তো একটা কাজ করতে পারো, তুমি ভাড়া থাকতে পারো। আরে মামা, আপনি এটা কইতে পারলেন? আপনার জন্য আমি কি করি নাই? আমার টাকা দিয়ে আপনি এত জায়গা সম্পদ করছেন, আর আমার কাছে আপনি যেটা চাইছেন আমি সেটাই দিছি, আর আপনি এটা কথা কইতে পারলেন মামা? কি বলিস তুই? তোর টাকা দিয়ে আমি এই জায়গা জমি করছি? কি বলিস এগুলা? হ্যাঁ, এগুলা সব জায়গা জমি আমার নিজের টাকা করছি, আর তুই মিথ্যা কথা আমারে কস। বেশি মেজাজ গরম করাইস না কিন্তু আমারে, নইলে তোর এই যে আমার কাজের লোক দিয়ে তোর ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব এখানে। মামা আপনি তো একটা আস্ত বাটপার, আপনার পরে আল্লাহর গজব পড়বো, গজব। আমি কইয়া যাইতাছি আপনার পরে আল্লাহর গজব পড়বো মামা। আরে কি বলে এগুলা? যা এখান থেকে, বিরক্ত করিস না, যা, নইলে আমি আমার কাজের লোক দিয়ে তোর বাইর করে দিব। যা এখান থেকে, আবার দেখতেছে এদিকে যত সব বিরক্ত করতে আসছে এখানে। ভাই কাজ কর, তুই ভালো করে কর, এগুলার দিকে মন দিস কেন তুই? আকাশ, কি হয়েছে তো করে? আমি এখান থেকে দেখলাম। বন্ধুরে, মা তো বাসা থেকে বের কইরা দিছে, আর মামা তো আমাদের সাথে বেইমানি করলো, আর আমি এত সুন্দর বউটারে লইয়া এখন কই যাবো কত? আকাশে তোরে আমি আগেই কইছিলাম তোর মামাটা ভালো না রে। আচ্ছা যাই হোক, এখন কি আর করবি? আমাদের একটা ওই যে বাড়ির পাশে একটা পরিত্যক্ত রুম আছে, ওটাই ভাবতেছি ঠিকঠাক কইরা ওখানে রাখার ব্যবস্থা করতেছি তারা। আচ্ছা চল দেখি কি ব্যবস্থা করা যায়, আয় আমার সাথে। এই যে শুরু করে সকাল থেকে খক 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 করে যাইতেছে, এটা কি থামবো না? মানুষের ঘুম ভেঙে যায়। সালমা, শরীরটা খারাপ লাগতেছে। আকাশে একটু কও না, আমার একটু ডাক্তারের কাছে লয়ে যাইতো। আকাশের কমো? আকাশ কি মেশিনের টাকা বানাই? এদিনে 200 টাকা ওষুধ এনে দিল, তারপরে রোগ সারতেছে নাকি? ঘরের মধ্যে কিচ্ছু নাই, নুন আনতে পান্তা করে তুমি তো বসে বসে খাও। পোলার কামাই কি সব তোমার পিছনে ডালমো? সারাটা জীবনই তো কামাই কইরাই খাওয়াইলাম, এখন একটু শেষ বয়সে। থামো, পুরান কাশুন দিয়ে গাইও না। আজকে কুদ্দুস ভাই আইবো, আকাশের বিয়ের ব্যাপারে কথা আছে, তুমি এখানে কোনো কথা কইবে না, চুপচাপ থাকবা। আকাশের বিয়া বলার তো কিছুই জানতে পারলো না। পোলারে কিছু জানা লাগবে না, আমি যা ভালো মনে করবো তাই হইব, তুমি কোনো কথা কইবে না, চুপচাপ থাকবা। বাপরে বাপ, রোদ না হলে হয়, ঠান্ডা ঠান্ডা শুনবো। কি রে আকাশ নাকি রে? হ্যাঁ, কি খবর, কেমন আছিস? আর এমন কি ব্যারেন ট্যারেন কি ডিস্টার্ব হয়ে গেল নাকি তোর রে? হ্যাঁ, আর এমন বাংলা পাঁচের মতন করে বসে রয়েছিস কেন? কি হয়েছে ক? আরে বন্ধু আর কোস না, আব্বার শরীরটা যে খারাপ, আর ছোট ভাইটা টোটো করে ঘুরা বেড়ায়, আর আমার মাথায় কাজ করে না বন্ধু। মা যে মেজাজ, এই দেখি সংসার চলবো, সব সংসারে গানি আমারে টানতে হয়। তো সব সংসারে এরকম রে, তুই একটা বিয়া কর, বিয়া করলে দেখবি সব ঠিক হয়ে গেছে। আর বন্ধু, এটা মনে কর যে কথা বলার জন্য একটা মানুষ দরকার, বন্ধু একটা বিয়া কর। বিয়া বন্ধু, আমার নিজের সংসারটাই চালাতে পারি না, আর বিয়া? হ্যাঁ, আমার যে মেজাজ, এভাবে তো বিয়া করলে আমার তো সব যাইবো গা। কিন্তু আমার দ্বারা কি ওসব বিয়া টিয়া হইব? আসলে চাচি একটু করা রে বন্ধু রে, তবে বিয়ার পরে সব মাইনা নিব, সব ঠিকঠাক হয়ে যাব। আচ্ছা শুনলাম তোর মামা নাকি বলে পাত্রী দেখতাছে, আমার ওই যে সলমান চাচা কইলো। মামার কথা কস? মামা তো একটা কি আর কমু, এই মামার সংসারটা নষ্ট কইরা দিতেছে। মামার যে পেঁচ, নানান রকমের কথা কইয়া মারে, কি জানি কি কয়, আমার একদম সংসারে দেখতেই পারে না। কস কি বন্ধু? আচ্ছা, খুব চিন্তার বিষয় তো। আচ্ছা দেখা যাক কি হয়, সব আল্লাহ ভরসা। আরে বুবু, তুমি চিন্তা কইরো না, মাইয়ার বাপের টাকার অভাব নাই, শহরে বড় বড় 2টা বিল্ডিংও আছে,
আর মাইয়াও দেখতে মাশাআল্লাহ। যদি আকাশের সাথে বিয়া দিতে পারি তাহলে তোমার এই বাড়ি আর বাড়ি থাকবো না, বড় বড় বিল্ডিং হইয়া যাইবো। কোস কি বড় বড় বিল্ডিং আছে, তাইলে তো যৌতুক ভালো পাওয়া যাবে ভাই। কিন্তু আকাশের যে ইনকাম, মাইয়ের বাপে কি রাজি হইব? আরে গাধা, আমি তো কইছি আকাশ সরকারি চাকরি করে, মিথ্যা না কইলে কি বড় মাছ ধরা যায়? কস কি পরে যদি জানাজানি হয়? আরে বিয়ার পর জানলে কি হইব, তখন তো আর কিচ্ছু করার থাকবো না। তুমি শুধু পোলাডারে রাজি করাও, আর বাতাস ওরে কিছু টাকা দিয়া ওর মুখ চুপ রাখো। মামা 5,000 টাকা লাগবো, বাইকটা ঠিক করে দেব। টাকা দিলে আমি চুপ, না দিলে ভাইজানরা সব গয়া দেবো। দেখছস তোর বাগিনার কাণ্ডটা? এইলো খবরদার, মুখ খুলবি না, তোর বাইরেও কিছু করবি না। আম্মা টেনশন নিও না, ভাইজানরা তাড়াতাড়ি বিয়া দাও, ভাবিরা তো রান্না হয়ে যাবে না। ভাই সাহেব, অনেক তো আলোচনা হইলো, এবার আপনার মেয়েরে ডাকেন। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। মা নদী, এদিকে আয় তো। ভাই সাহেব, আমার ভাগিনা কিন্তু একদম হীরার টুকরা, চেহারা যেমন সুন্দর, ব্যবহারও তেমন একদম মাটির মানুষ। সরকারি অফিসে চাকরি করে, টাকার অভাব নাই। আপনার মাইয়ার সাথে যদি আমার ভাগিনার বিয়াটা দেন, মনে করবেন আপনার মাইয়ার কপাল খুলে গেছে। বাবা, আমার তো তোমাকে খুব পছন্দ হয়েছে, তোমার কি আমার মেয়েকে পছন্দ হয়েছে? বাবা কিছু কবি ক। মাশাল্লাহ, মেয়ে তো আমার পছন্দ হয়েছে। মেয়ে তো না জানা লক্ষ্মী প্রতিমা। এই মেয়ে আমার বাসায় গেলে আমি রানীর মতো করে রাখবো। আমি তো শাশুড়ি না, মা হয়ে থাকবো। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পোলারে তোমার পছন্দ হয়েছে মা? এই তো নীরবতা হইল সম্মতির লক্ষণ। তাহলে আর দেরি কিসের ভাই সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব শুভ কাজটা সাইরা হলাই। সবার যখন পছন্দ হয়েছে, তা আমি অমত করে কি করব? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুবু, তাড়াতাড়ি আংটিটা পরার ব্যবস্থা করে দাও। কিরে ভাইয়া, তুই কি করিস? বিয়ে তো ঠিক হয়ে গেল, ভাবি দেখতে কিন্তু অনেক জোস, আমার অনেক পছন্দ হয়েছে, একদম ডানা কাটা পরের মতো। আরে আমার খুব ভয় করে রে, মামা মনে হয় মিথ্যা কথা বইলা বিয়াটা ঠিক করছে, কিন্তু মায়াটার জীবনটা নষ্ট হয়ে যাবে না? আরে ভাইয়া, তুমি খালি খালি টেনশন করো, ওসব বাদ দাও তো। বিয়েটা যে হচ্ছে এটাই তো বড়, আর বিয়ে তো মা ঠিক করছে, মার উপরে তো কোনো কথা বলা যাবে না। মায়ের উপর কোনো কিছু কইতে পারি না রে, কিন্তু এত সুন্দর মায়াটার জীবনটা আমি নষ্ট করে দিব রে। ওসব বাদ দাও, তুমি যে কেমন মানুষ আমার ভালোই জানা আছে। নতুন বউ পাইতেছো, একটু এনজয় করো। আমি গেলাম, আমার কাজ আছে। ঢং করে, খালি নাটক মারাই। ভাগিনা, কাজ তো হইয়া গেল, গয়নাগাটি যা দিছে তা দেখা তো পুরা মাথা নষ্ট। মামা আসতে কও, আগে বাড়িতে যাই, তারপর ভাবির সব গয়নাগাটি মার সিন্ধুকে ঢুকাম। রামপুর নিবাসী মোহাম্মদ রহমত আলীর প্রথম পুত্র মোহাম্মদ আকাশ তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তাহলে বলো কবুল। বলো মা কবুল। কবুল। আরো একবার বলো কবুল। কবুল।
আরো একবার বলো কবুল। ভাবি একটু জোরে কর না। বলো আরেকবার বলো মা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসাদ্দেক হাসানের বড় মেয়ে নদী আক্তারের সাথে আপনার বিয়ে 10,05,000 টাকা দিয়ে ধার্য করা হয়েছে। আপনি যদি রাজি থাকেন তাহলে বলেন কবুল। কবুল। আরো একবার বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। কইছে হুজুর কইছে। আরো একবার বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হায় আল্লাহ, আজকে গো আল্লাহ একটি বিয়ে পড়া হলো। হায় রব্বুল আলামিন, আপনি এই বিয়েটাকে গো আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নেন। হায় আল্লাহ, এই বিয়ে যেন গো আল্লাহ হে রব্বুল আলামিন তারা যেন গো আল্লাহ মরার আগ পর্যন্ত গো আল্লাহ একত্রিত থাকে আপনি তৌফিক দিয়া দেন। হায় আল্লাহ, আপনি আমাদের এই দোয়াখানা কবুল করে নেন। হায় আল্লাহ, আপনি আমাদের এই বিয়ে শাদীটাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আমারও বাবু। আলহামদুলিল্লাহ। ওই পড়ে নদী, জি। আমি তোমার একটা কথা বলতে চাই। হয়তো এটা বলাটা ঠিক হবে না, কিন্তু তবু কি কথা? আমি আসলে সাধারণ একটা কাজ করি। হয়তো আমি তোমাকে তোমার বাবা মায়ের মতো রাখতে পারবো না, জানি না কি রকম থাকবা তুমি, আর আমি হয়তো সুখে নাও তোমাকে রাখতে পারি, কিন্তু তুমি আমাকে মেনে নিতে পারবা? আমার বাবা বিয়ের আগে সব খোঁজ খবর নিছে। তুমি ছেলেটা অনেক সৎ, এমন ছেলের হাতে আমাকে বিয়ে দিলে আমি অনেক সুখী থাকবো। আর আমার বাবা আমাকে শিখাইছে টাকার থেকে মানুষের মন বড়। নদী, তুমি এত কিছু জানার পরেও আমার বিয়ে করলা? আপনি চিন্তা করবেন না, এখন থেকে তো আপনার পরিবার আমার পরিবার। লক্ষ্মী বউ আমার। বৌমা, বেলা 8টা বাজে, এখনো তুমি আগুন জ্বালাও নাই? আমার পোলারে কি খাই অফিসে যাবো? আম্মা, লাকড়িগুলো মনে হয় ভিজা, জ্বলতাছে না, ধুয়ায় আমার চোখ জ্বলতাছে। লাকড়ি ভিজা না তোমার হাত ভিজা? বড় লোক বাপের মাইয়া, গ্যাসের চুলায় তো রাঁধছো আর খাইছো, লাকড়ির চুলার কত বুঝবে? আর ওরা উড়ান যাও, আমার পোলারে দেবো না অফিসে? হ্যাঁ, এত বেলা হয়েছে এখন পর্যন্ত চুলাও ধরে নাই, রান্না বাড়াও করে নাই, খাওয়ান দাও নাই। ছড়া ছড়া আনতে যাও, দূরাও, দেখতে ইচ্ছা করে না, চলো। এত বেলা হয়েছে এখন পর্যন্ত চুলাটাও ধরাই নাই। আমি রাঁধতে পারি, এত বছর রান্না খাওয়াই নাই, যাও। আম্মা, ভুল হয়ে গেছে, কালকে থেকে সকালবেলা উঠমু, সব শিখা নিমু। শিখা নিলেই ভালো, ঠিক আছে? আর শোনো, দুপুরে তরকারিতে তেল মশলা কম দিবা, আর তেল তো আরো কম দিবা, তেলের কিন্তু অনেক দাম, ঠিক আছে? তোমার জামাই তো টাকা অল্প দেয়, হিসাব কইরা এর থেকে আবার তুমিও রাখো, বুঝো নাই? শোনো একটা কথা, এই বাড়িতে বৈশাখ খাওয়া নেবো না, কালকে তো ফজর সময় উঠবা, উইটা রান্না বাড়া সব করবা, সংসারে কাজ কাম করবা, বৈশা বৈশা কোনো খাওয়ান নাই, কারোই কোনো খাওয়ান নাই, কথা যেন মনে থাকে। আরে সাজিদ বন্ধু, তুই কি মনে করে আমার অফিসে? আরে যাইতেছিলাম রাস্তা দিয়ে, ভাবলাম একটু দেখা করে যাই। আর কি তোর মুখ কেমন ভচকা ভচকি কেন? বেটা নতুন বিয়া করছস, তোর চেহারা থাকবে খালি টিলটিলিয়া, খালি তোর এগুলো ভচকা ভচকি কেন বলতো? আরে বন্ধু,
বাসায় শান্তি পাই না রে। এদিকে মায়ের জ্বালা, আর কি করব, বাসা সংসারের জ্বালা। আরে কেন, চাচি আবার কি ঝামেলা করতেছে? আরে ঝামেলা মানে মায়াটা দিয়া সব কাজ করাইতাছে। ও কি এই কাজে অভ্যস্ত? মা দেখি সব সময় খালি ক্যাটমেট ক্যাটমেট করে, কিন্তু এদিকে আবার বাবার শরীরটা ভালো না রে বন্ধু। আর ডাক্তার বলছে বড় বড় টেস্ট করতে, কিন্তু আমার হাতে তো টাকাও নাই রে, এখন যে কি করি। দোস্ত, তুই একটু শক্ত হ, আর বউরে একটু আলাদাভাবে সময় দে। চস, নতুন নতুন বিয়া না, আর টাকা পয়সার ব্যবস্থা এটা হয়ে যাবে রে। তুই ওটা বউরার সময় দে। ভরসায় তো সম্বল, কিন্তু কপালে কি আছে আল্লাহ জানে। মারে, তুমি আসার পর থেকে অনেক শান্তি লাগতেছে রে মা। তোমার শাশুড়ি তো আমার দিকে ফিরাই তাকায় না। বাবা, এমন কথা বলবেন না, উনি তো সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে। এখন চুপ করেন, আপনার জ্বরটা একটু কমুক। আকাশটা খুব ভালো বলা রে মা, তুমি ওরে দেখা রাখো মা। মনটা কিন্তু খুবই ভালো, তবে ওর মা মরে যাওয়ার পর থেকে কিছু শান্তি পায় না রে মা সংসারে। তুমি ওরে ভুল বুঝো না রে মা। বাবা, আমি সব বুঝি, ওনার মতন মানুষই হয় না। আমি ওনারে কোনোদিন কষ্ট দিব না। আমার শরীরটা ভালো লাগতেছে না রে মা। আমার মনে হয় বেশি দিন আর বাঁচবো না, আমি মরে যাবো। তুমি বাতাসটাকে দেখা রাখো। একটু বখাটে হয়েছে, কিন্তু ওর মনটা অনেক ভালো রে মা। ছি বাবা, মরার কথা বলবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি না সুজির হালুয়া খাইতে চাইছিলেন? দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। বুবু, গয়নাগুলো কি করলা? গয়নাগুলোকে সিন্ধুকে পরে থাকবো? আরে না, এগুলো তো সিন্ধুকে রাখছি নদীর কাছ থেকে কাইরা নেওয়ার জন্য। এখন আস্তে ধীরে ব্যস্ত। আম্মা, আমার কাছে 5,000 টাকা দেওয়া হয়েছিল, ওইটা বাইক সারার জন্য হয় নাই। আরো 10,000 টাকা লাগবে। টাকা কি গাছে ধরে? তোর ভাই তো বেতনের টাকা আইনা আমারে দেয় না, এখন আবার বললো ফুসুর ফুসুর করে। তুই চিন্তা করিস না ভাগিনা, তোর ভাবির স্বর্ণ মানে তোর মায়ের কাছে যে স্বর্ণ আছে সেখান থেকে যদি একটা চেন বিক্রি করে দিই, তাহলে তোর বাইকের টাকা আর আমার কিছু ধারের টাকাও শোধ হইয়া যাইব। ভাই, তুমি আবার ওর বুদ্ধি দিও না। আকাশ যদি জানতে পারে যে আমি গয়না বিক্রি করছি, তাহলে কুরুক্ষেত্র বাধাই দিব। আরে আকাশ জানবো কেমনে? তুই কবি চোরে নিয়ে গেছে। কেন, গ্রামে কি চোরের অভাব আছে নাকি? মামা ঠিকই হয়েছে। আম্মা, তুমি একটা ব্যবস্থা করো, আমি কালকে শহরে যাবো। আচ্ছা ঠিক আছে, সাবধান। নদী মেয়েটা কিন্তু খুব চালাক, ও চুপচাপ থাকে, কিন্তু চারিদিকে কিন্তু নজর রাখে। কি নদী, তোমার হাতে এটা কিসের দাগ? কিছু না, একটু ভাতের মার্নিং রেতে গিয়া হাতে গরম লাগছে, ঠিক হয়ে যাব। আমার খুব খারাপ লাগতেছে নদী, তোমারে আমি সুখে রাখার কথা বইলা নিয়ে আসছি, আর মা তোমারে দিয়ে এরকম করে কাজ করাই। আপনি সারাদিন অফিসে খাটুনি কইরা আসেন, আপনারে এসব বইলা টেনশন দিমু কেন? আর আমি তো প্রথম প্রথম কাজ শিখতেছি, এমন হয়। আপনি মন খারাপ করবেন না, আমি তো অসুখী না, অসুস্থ শ্বশুরের সেবা করতে পারতেছি, এটাই তো সুখ। কিন্তু আম্মা, উনি তো আমাকে পরীক্ষা করতেছে, আমি একদিন ঠিকই পাশ করব। আমি কালকে মায়ের সাথে কথা বলবো, মা তোমার সাথে এরকম কিসের ব্যবহার করে। দাঁড়াও। না না, আম্মারে কিছু বললেন না, সংসারে অশান্তি বাড়বে, উনি মনে করবে আমি আপনার কাছে নালিশ করছি। আমার কসম, আম্মারে কিছু বললেন না। আমি চুপচাপ বসে থাকবো? তোমার হাতে ফসকা উঠছে, আমি চুপচাপ বসে থাকবো? দাঁড়াও, আমি মলম আনতেছি। বাতাস, তুই নাকি কালকে অনেক রাতে বাড়ি ফিরছস? সারাদিন বাইক নিয়ে ঘুরস, কাজ কাম তো কিছু করস না। ভাইয়া, তো জ্ঞান দিও না তো, কাজ পাইলে তো করবো। তোমার মতো তো আর চাকরি করি না। চেষ্টা তো করতে হইব, বাবার ওষুধের টাকা জোগাড় করতে আমার জান জায়গা। তুই যদি আমার একটু হেল্প করস। কি রে আকাশ, সকালবেলা ছোট ভাইটারে এরকম দাঁড়াদাঁড়ি করতেছস? নিজে তো টাকা পয়সা কিছু দেস না সংসারে ঠিক মতো, আবার ওরা রাগারাগি করতেছস। আমার পোলারে আমি কি শিখামো?
না শিখামো কি বানামো এটা আমি বুঝবো, ওটা লয়ে তোর টেনশন করার কোনো দরকার নেই। মা তুমি ওরে আজকারা দিয়ে মাথা নষ্ট করে দিছস, কাজ কাম তো কিছু করেই না। তুই তোর বউর আঁচল ধরে থাক, নিজে তো সংসারে টাকা পয়সা দেস না কিছু, আবার উল্টা আমারে জ্ঞান দিতেছ। মা আমি টাকা দিই না, আর এত টাকা আমি কি করি, সব তো তোমার হাতে দিই। ওরে আল্লাহ, এত বড় কথা তোর আমি পেটে ধরি না দেখে তুই আমার এত বড় কথা কইতে পারলি? হায় হায় আল্লাহ, আমি নাকি সব টাকা পয়সা মাইরে খাইছি রে আল্লাহ। কি কই আইছে এই যে তোর বাপের ওষুধের টাকা ঠিক মতো দেস না, তুই বুড়া বিছরাই বুড়া খকর খকর করতেছে, কেউ ঘুমাইতে পারে না, আর তুই এখানে আমার লগে বয়ান দিতে আসে তোমারে। টাকা কইতে আসে, এত ওষুধের টাকা আসে কইতে? ভাইয়া আমার এত কথা শুনে না তো, তোমার টাকার গরম তোমার কাছে রাখো, আমি গেলাম। আরে ভাবি নাকি একা একা এতগুলো কাপড় ধুইতেছেন? ও সাজিদ ভাই, মায়ের কোমরে ব্যথা তো তাই আমি ধুইতেছি। আরে ভাবি কি কইতাছেন এগুলা? আমি তো আকাশের মারে দেখে আসলাম, সুস্থ স্বাভাবিক মানুষ। না না, এটা ঠিক, উনি তো ঠিকই আছে। দেন আমি আপনার একটু সাহায্য করি, যদি আমি না পারি না তবে আমি একটু চেষ্টা করলে কিন্তু পারবো। আরে ভাবি আপনি আমাকে দেন তো। আপনাকে লাগবে না, দেন তো, আমি একাই পারবো। জানতো ভাইয়া যান, মানুষজন দেখলে খারাপ বলবে, আপনি কেন আমাকে সাথে এরকম করতেছেন? জানতো যান, আপনি যান, আপনার দরকার নেই ভাইয়া, জানতো ভাই প্লিজ জানতো। আরে ভাবি কোন কি কোন দেখি, এই জান্নাতের টুকরাখানের মতন এই মুখের চেহারা লইয়া এই যে পানিটা লইয়া আছেন, এটা কি আপনার মানায়? না ভাইয়া আপনি যান, মানুষজন দেখলে আমাকে খারাপ এই বলবে। মানুষজন জানতো ভাইয়া যান, প্লিজ ভাইয়া যান। ভাবি মানে এই জিনিসটা আপনি বুঝতেছেন না কেন? গ্রামের মানুষ এগুলা বলবই, কোনো সমস্যা না, আমি আছি, এগুলা হেল্প করবো, একটু সমস্যা নেই। না ভাইয়া না, আপনি জানতো যান, প্লিজ ভাইয়া যান, ভাইয়া, আমি পারবো, যান আপনি। আপনি কিন্তু জিনিসটা কিন্তু মাইন্ডে নিয়েন না, আমি আপনাকে হেল্প করতে যাচ্ছি, সমস্যাটা কোথায়? এই মানুষজন এগুলা দেখবই, কোনো ভাইয়া সমস্যা নাই। জানতো যান আচ্ছা আপনি। আপনি নেন না পানিটা, নেন। ইস রে, ঠান্ডার পানিটা পুরো আমার শরীরে সহ জ্বলে যাইতেছে। এই এই রোদটাও তো কোনো সমস্যা নেই, কিন্তু পানি তো জলে যে ঝাপসানি সইতে পারে না, আমি পারি না। আপনি ভাবি ভাইয়া আপনাকে লাগবে না, জানতো ভাইয়া, প্লিজ আমি পারবো, যান ভাইয়া যান। আপনি কিন্তু মাইন্ড করতেছেন, আমি কি মাইন্ডের লোক? একটু কম তো, আমি তো মাইন্ডের লোক না। জানতো আপনি যান, আমি পারবো। ভাবি আমি কিন্তু পারতাম, সমস্যা নেই। আকাশটারে আর ফালতুর মতো সবাই চলে আসে। কি কাটতায় তো লেচা ভালো রে। মা তুমি ভাত খাইবা না, বসে আছো কেন? গলা দিয়ে ভাত নামবো না রে বাপ, মহাজন আইছিল আজকে, তোর বাপের চিকিৎসার জন্য যে টাকা নিয়েছিলাম ওটা আজকের মধ্যে পরিশোধ করতে কইছে, নাইলে ভিটা বাড়ি সব লিখে নিব। কত টাকা মা? 50,000 টাকা, কালকের মধ্যেই দিতে হইব। 50,000 টাকা? এত টাকা আমি কই পাবো মা? আর আমার হাতে এত টাকা নাই মা, আমার বেতন পাইতে আরো 10 দিন বাকি। ভাইজান, ভাবির বাপের তো অনেক টাকা, কোন না ওগো 50,000 টাকা দিয়ে দিতে। আমার বাবা তো অসুস্থ, এখন টাকার কথা বললে উনি চিন্তা করবেন। তাইলে কি আমরা না খেয়ে থাকবো? ভিটা মাটি সব মহাজনে লিখে দিব। একটা উপায় আছে আকাশ, শোন। কি উপায় মা? আমার কাছে যে নদীর গলার হাটটা আছে না, এটা বেচা দিই কালকে, দিয়ে ঋণ পরিশোধ করি, তারপরে হাতে টাকা পয়সা হইলে আবার গড়াই দেন যাবো। মা ওইটা আমার দাদি আমাকে দিয়েছে, ওইটা প্লিজ বিক্রি করবেন না, ওইটাই আমার শেষ স্মৃতি, প্লিজ মা ওইটা বিক্রি করবেন না। মা নদীর গয়না বেচতে হবো কেন? অন্য কোনো উপায় নাই? অন্য উপায় থাকলে বাইর কর। তুই তো একটা অপদার্থ, বাপের ঋণ পরিশোধ করানোর মুরাদ নাই, আবার বউর গয়নার মায়া দেখাস। আমি কালকে হার বেশ মুই দেখি কে আমার আটকায়। নদী তুমি আমারে মাফ করে দাও নদী, আমি পুরুষ মানুষ হয়ে তোমার কিছুই দিতে পারলাম না, আর তোমার বাবার শেষ স্মৃতিটুকু। এমন কথা বলবেন না, স্মৃতি দিয়ে তো আর মানুষের জীবন বাঁচে না।
বাবার চিকিৎসা আগে না আমার গলার হাড় আগে? আপনি এটা গিয়ে মারে দিয়া দেন। আমার কলিজাটুকু ছিঁড়ে যায় নদী। আল্লাহ যেন আমাদের কোন দিন দিন করবে আর আমি তোমারে সেই গহনাটা ফেরাই দিব। আপনার ভালোবাসা পাইলেই সব, আমার কাছে আপনার ভালোবাসাই সব। আপনি যান, মা অপেক্ষা করতেছে, দেরি হইলে আবার চিল্লাচিল্লি করবে। যাক, অবশেষে সুবুদ্ধি হয়েছে। বৌমা ভালো ভালো জিনিসগুলো দিছে। নাকি কান্নাকাটি করছে এবার? মা, নদী একটা কথাও বলেন নাই, হাসি মুখে দিছে। কিন্তু মা, এই টাকা দিয়ে যেন বাবার ঋণ পরিশোধ হয়, আর ঋণ পরিশোধ না হইলে বাবার কিন্তু টেনশন হইব। আরে হ, আমি কি সাদে ব্যস্ত আছি? মহাজন তো বাড়িতে এসে যা বেজ্জতি করবো তাই। তুই যা, আমি কুদ্দুস বাইরে লইয়া জিনিসগুলো বেচা ঋণ পরিশোধ করে দিলাম। আমিও যাম। না, তোর অফিস মিস করানোর দরকার নেই, ঠিক আছে? আর তাছাড়া তুই গেলে তোর মন খারাপ হইব। আমি পারবো, তুই যা। পাইছি এতদিন পরে, পাইছি। বাপরে, কত সাধনার পরে পাইছি রে। এই যে নেন, হাটটা চেক করছি, এটা পুরান মডেলের, 40,000-এর বেশি দিতে পারবো না। কি কন ভাই, এটা আমার পোলার বোর বাড়ির বাপের বাড়ির জিনিস, এটা একদম খাঁটি সোনা। আমি 50,000 টাকার কমে বেচবো না। আরে দেন ভাই দেন, 50,000-এ দেন। আমরা কি আজকে আপনার কাছে নতুন হার বেচতে আইছি নাকি? আচ্ছা ঠিক আছে, 45,000 টাকা দিব, আপনার কথাটাই রাখলাম। এই যে নেন টাকাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। এবার আমার পোলার খুশি, মনের আশাটা পূরণ করুন দেবো। ওরে বাইকটা কিনে দেন দেবো ভাই, বাইকটা কেনার ব্যবস্থা কর। তুমি ঠিকই কইছো বুবু, আমার ভাগিনা বাতাস বাইকের জন্য পুরা পাগল হয়ে গেছে। কিন্তু আকাশ রে কি জবাব দিবি বুবু? আমরা তো কইছি মহাজনের কথা, ওটা তো মিথ্যা। তুই ওরে চিন্তা করিস না, আকাশের মতো বোকা দুনিয়াতে আর দুইটা পাবি না, বুঝছস? হ্যাঁ রে কমো, এটা রশি দাঁড়াইলেছি। চলো আগে পোলার আরে খুশি করে এলি। চলো তাড়াতাড়ি চলো। আব্বা, আপনি উঠে আসছেন কেন? আপনার কিছু লাগলে আমারে ডাক দিতেন। না রে মা, কিছু লাগবো না। শুনলাম তোমার গলার হারটা নাকি বেচা দিছে। জি আব্বা, সংসারের প্রয়োজন। আমার মরণ হয় না কেন রে মা? আমি বাসা থাইকা তো শুধু তোমাদের রক্ত চুষতাছি। মরণ কালে কি জবাব দেবো? আমার চিকিৎসার লাইগা তোমার গলার হারটাও বিক্রি করে হালাইলো। জি আব্বা, অমন কথা বলেন কেন? গয়না গেছে, গয়না আবার আসবে। আপনি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। যান আব্বা, ঘরে যান। আকাশ অনেক ভাগ্য কইরা তোমার মতো বউ পাইছে রে মা। আমি দোয়া করি রে মা, তোরা অনেক সুখে থাক, অনেক সুখে থাক। হয়েছে আব্বা, আপনারে দাঁড়িয়ে থাকতে হবে না, চলেন আপনারে ঘরে রাখে আসি। চলো রে মা। মামা বাইকটা কিন্তু সেই হয়েছে, একদম মাখনের মতো চলে মামা। লাভ ইউ মামা। আরে ভাগনা, তোরে খুশি করার জন্য আমি সব কিছু করতে পারি। তুই খুশি মানে আমি খুশি। মনে রাখবি, মামা ভাগনা যেখানে, শয়তান নাই সেখানে। তবে শোন, তোর ভাইজান যেন জানতে না পারে যে গয়না বেচা এই বাইকটা কিনছি। আরে দূর, ভাইজান রে কমু যে বন্ধুর বাইকটা আমি নিয়ে আসছি কয়দিনের জন্য।
আর ভাই তো গাদা, কত কিছু বুঝবো না। হ ভাই না, তোর ভাইজান যদি তোর জিগায় যে তুই এত টাকা কই পাইছস, তাহলে তুই ডাইরেক্ট আমার কথা কবি, কবি যে মামায় ধার দিছে, আর বাকিটা আমি সামলাই নি মনে। আর শোন, এই যে বাইক কেনার পর এই টাকাগুলো বাঁচছিল, এগুলা আমি আমার কাছে রেখে দিলাম। মামা তুমিও কিন্তু কম না, নিজের স্বার্থটা ঠিকই বুঝো। আরে ভাই না, ওগুলো বাদ দাও তো, চল তোর বাইকটা আমি আগে উদ্বোধন করি। আর শোন, তোর এই বাইক চালানোর জন্য একটা ড্রাইভার রাইখা নিবি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কিরে আকাশ, ব্যস্ত নাকি? আরে সাজিদ তুই? আরে বন্ধু কিসের ব্যস্ত? আয় বস, একসাথে চা খামো আয়। আরে চাটা রাখ, আগে বল চাচি গয়না বেচছো নাকি? হরে বন্ধু, মা সেই সকালে গেছে রে, 40-50 হাজার টাকা। মা যদি টাকা দেওয়ার পর মহাজন যদি আবার কোনো কিছু ঝামেলা করে রে, আমার খুব টেনশন হইতাছে রে। বলিস কি রে, গত মাসেও না তোর আমি 3,000 টাকা দিলাম তোর বাপের চিকিৎসার জন্য। এত টাকা লাগে, এত ধার, আর কার কাছে? কে লোকটা কে? আরে মা তো মহাজনের নাম কয় না রে, খালি বলতেছে বাবার পুরাতন টাকা। কিন্তু মা কি মিথ্যা কথা বলবো? ও, চাচিরে তো চিনি রে। আচ্ছা বাদ দে, এখন কি করবি ক? আমি ভাবতেছি ওভারটাইম করবো, স্যারের কাছে কিছু অ্যাডভান্স চাইছি। এখন নদীরে তো গহনাটা গড়াই দেওয়ার লাগবো, কিন্তু মেয়েটা খুব স্যাক্রিফাইস করে রে। বন্ধু থাম, এই তোর ভালো মানুষই একদিন কিন্তু তোর ডুবাইবো, বুঝছিস? আচ্ছা যাই হোক, আমার একটু কাজ আছে, আমি যাই, পরে দেখা হবে নি, পরে চাটা খাইবো। আচ্ছা ঠিক আছে, যাবো। ঠিক আছে বন্ধু, তুই তাহলে যা। কিরে বাতাস, এ ব্যাগ কার? আর তুই কোথেকে পাইলি? কার আবার? আমার, আমি কিনছি। কিনছস মানে? তুই না বেকার, তুই টাকা পাইলি কই? শোন, ঘটনা হয়েছে কি, তোর মামা আছে না কুদ্দুস ভাই, হ্যাঁ বাতাস রে কিছু টাকা দিচ্ছে, কইছে যে আমার বাইক না একটা বাইক কিনলে ওটা ভাড়া চালিয়ে কিছু ইনকাম করে খাইতে পারবো। মামা কিনা দিচ্ছে মানে? মামা তো সংসারে চলে না, আর মামা টাকা দিব কই থেকে? তুই কি তোর মামারে চোর ভাবস? তোর মামা আছে না কিছুদিন আগে জমি বিক্রি করছে, জমি বিক্রি করে টাকা দিচ্ছে বাতাস রে, কইতেছে আমার বাগিনারা বেকার ঘুরতেছে, একটা বাইক থাকলে ভাড়া চালাইয়া কিছু ইনকাম করিয়া খাইতে পারবো। এই কি সালমা, তুমি না বলছিলা মহাজনের ঋণের দায়ে তোমরা অস্থির, ওন আবার বাইক করতে আইলো? তুমি থামো তো, ঋণের টাকা পরিশোধ করছি না, গহনা বেচে ঋণের টাকা পরিশোধ করছি, আর বাইক টাকা দিয়ে বাতাসের বাইক কিনা দিছি, দুইটারে তুমি এক গুলাই ফেলাবে একেবারে, কথা না কইলে আর শান্তি পায় না, ঝামেলা। ভাই কাজ করার জন্য আনছিস, কাজ করবি। মা ওর দিকে খেয়াল রাখবা, কোনো কিছু যেন না করে আবার। আচ্ছা তো জ্ঞান দেও না, আম্মা ক্ষুধা লাগছে, বাদ দাও। আম্মা তুমি কি করতেছো? তোর ভাই কিন্তু সন্দেহ করছে, কয়টা দিন একটু চুপচাপ থাকিস, ফুটানি কম করিস। আম্মা ভাইজান তো বোকা, ভাবি দুইটা মিষ্টি কথা কইলো, ভাইজান এমনি গলে গেল, কিন্তু ভাবি মনে হয় এতটা বোকা না, আমার দিকে কেমন করে জানি তাকাই। ওই মাইয়ার আমি সাইজ করবো, পরে দিয়ে এমন খাটনি খাটামো, এই বাপের বাড়ির নামই বললে যাবো, তুই দেখিস। কালকে তোর দিয়ে সারা বাড়ির কাজ করাবো, ওই কাজ করতে করতে বাপ মার নামও বললে যাবো, নিজে নামও বললে যাবো, তুই টেনশন করিস না, চুপ থাক। আচ্ছা দিও, আর আমার বাইকের তেল খরচটা দিও। হ্যাঁ দিমো, বাইক কিনা দিছি, আবার তেল খরচ দেবো না, জানতে সংসারের জ্বালা যন্ত্রণায় বাঁচি না, আবার ওর তেলের খরচও দিমু, খালি ঘুরবো সারাদিন, ঘুরে ঘুরে খাইবো আর এনে জ্বালাইবো। কি হয়েছে আপনার, ঘুমাবেন না? নদী আমার কেন জানি মনে হইতাছে মামা বাতাসে বাইক কিনা দিছে, এটা অসম্ভব, কারণ মামা 10 টাকার জন্য অনেকবার হিসাব করে চিন্তা করে। বাদ দেন না এইসব, হয়তো বা মা ছেলের খুশির জন্যই মামাকে দিয়ে এইসব বলাইছে, আপনি এত ভাবেন কেন? কারণ সব কাজ আমার উপর আসে, আমার অনেক চিন্তা হয়, আর অফিসের স্যার আমাকে অনেক বোকা দিছে আজকে। আমি অ্যাডভান্স চাইছিলাম বলে স্যার আমাকে অনেক বোকা দিছে, আর কাজ না করলে চাকরি আমার থাকবো না। আল্লাহর ভরসা, সব ঠিক হয়ে যাইব, আপনি ভেঙে পড়লে আমাগো কি হইব, আপনি তো আমাগো কাছে সব। নদী, তুমি আছো বলে আমি আজকে টিকে আছি, আর আজকে দেখলাম আব্বার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আমি দেখে আসলাম আব্বু ঘুমাইছে, আপনিও ঘুমান, কালকে তো আবার অফিস আছে।
আকাশ, আকাশ, বাবা না, বাবা তোমার কি হলো বাবা? বাবা, আব্বা তোমার কি হয়েছে আব্বা? আব্বা তুমি কথা কও না কে? আব্বা তুমি তো এখনই ভালো ছিল আব্বা। আব্বা, বাবা, নদী, নদী কই? বাতাস, আম্মা, দেখো বাবার কি হয়েছে? বাবা, বাবা, বাবা তোমার কি হলো বাবা? ও বাবা, বাবা তুমি কথা বলতে না কেন বাবা? বাবা, বাবা, বাবা আপনার কি হয়েছে বাবা? উঠেন বাবা, বাবা গো উঠেন বাবা। ও আব্বা তোমার কি হয়েছে আব্বা? আব্বা, আব্বা তুমি কথা কেন কও না আব্বা? ও আব্বা তোমার কি হয়েছে আব্বা? আব্বা, আব্বা গো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিত আকদামাহু। রব্বুল আলামিন, আল্লাহ তার জীবনে অনেক আমল করেছে, এই আমলের বিনিময়ে তুমি তাকে জান্নাতবাসী করে দাও। তুমি তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও, তার স্ত্রীকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আকাশ বাবাজিকে তুমি আল্লাহ কবুল করে নাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কখন জানি মালাকুল মাউত এসে আমাদের জীবন নিয়ে চলে যাবে, ইমানের সহিত মৃত্যু দিও এবং মুখে জবানে করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশ বাবা, দোয়া পড়া শেষ। তুমি তো জানো মরা মানুষের পাশে বেশিক্ষণ থাকা ঠিক না। আব্বা ধরো না আব্বা, ধৈর্য ধরো। আব্বা তুমি তো আমারে কইছিলে আব্বা তুমি অনেক ঋণ কইরা গেছো আব্বা, কিন্তু আমি তো তোমার ঋণ পরিশোধ করতে পারি নাই আব্বা। আব্বা তুমি আমারে মাফ কইরা দিও আব্বা, আব্বা তুমি আমারে মাফ কইরা দিও আব্বা। আব্বা, আব্বা, তোর আব্বা মরে গেলে রে আব্বা, আব্বা, আকাশ চলো আকাশ। আব্বা, ওরে আল্লাহ রে, আমার কি হইল রে আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ তুমি আমারে লইয়া গেলা না কিলা রে ভাগিনা শোন একটা কথা, তোমার বাবার তো কুলখানি করান লাগবো, গ্রামের মানুষ খানদান না করালে তো বদনাম হইব। মামা, মামা এখন কি এসবের সময়? আমার হাতে তো একটা টাকাও নেই। টাকা নাই মানে? বাপের কুলখানি লয়েও কি পূর্ণতা করবি? এই সালমার জামাই মরছে, 100 মানুষ না খাওয়াইতে পারলে তো মান সামনে কিচ্ছুই থাকবো না আমার। মা তুমি তো নিজেই জানো আমি কয়দিন ধরে বেতন পাই না, আর আমি কিভাবে খরচ করবো মা? আরে ভাগনা, আমি থাকতে তুমি চিন্তা করো কেন? কত টাকা লাগবো? দরকার হলে করিম চাচার কাছ থেকে ধার করে নিয়ে আসে দিবো। আমি যাই বাজার সদাই করে আসি, তুমি পরে না হয় তোমার বেতন থেকে আমারে দিয়ে দিও। আবার ধার? মামা আমি এগুলা ধার টার করতে পারবো না মামা। বুঝছি ভাগনা, তোর বোধহয় বেশি ধার হয়ে যাচ্ছে। আরে চিন্তা করিও না, বেশি ধার নিবো না তো, 20-30 হাজার টাকা নিয়ে বাজার সদাই করে নিয়ে আসতেছি, ঠিক আছে? চিন্তা করিও না। আবার ধার? আমি আর পারতাছি না। তাইলে কি তুই তোর বাপের আত্মার শান্তি চাস না? তুই কেমন পোলা রে আকাশ, হ্যাঁ? তুই না দিলে না দে, আমি ধার করে হইলো আমার জামাই কুলখানি করবো। বন্ধুরে কাইন্দিস না, দোয়া কর, কান্দিস না, থাক, আমি গেলাম গা, পরে আমনে। আচ্ছা বন্ধু। আব্বা, ও আব্বা, তুমি আমার ছেড়ে চলে গেলে আব্বা। ও আব্বা, আব্বা তুমি আমার ছেড়ে চলে গেলে আব্বা। কিছু খাবেন না? সারাদিন পানি ছাড়া তো কিছু মুখে দেন নাই। খিদা নাই নদী, গলা দিয়া কিচ্ছু নামতেছে না। আব্বা আমারে কি জানি একটা কইতে চাইছিল। কি বলতে চাইছিল? জানি না, আম্মারে দেখে আব্বা কেমন জানি চমকাইয়া গেছিল। আব্বা যদি জানতো যে গয়না বেচা দিছি, তাহলে আব্বা অনেক কষ্ট পাইছে। গয়নার কথা বলছিলেন?
উনি হয়তো কি? না কিছু না, আপনিও তো ভাইবেন না, আব্বা হয়তো ঋণের টেনশনে ওগুলা কথা বলছেন। চলেন আমরা ঘরে যাই। চলেন তো চলেন, সকাল থেকে কিছু না, আমি খান নাই। কিচ্ছু খাবো না। চলেন তো। আমি আপনার পছন্দের খাবার রান্না করছি, চলেন। খাবেন না মানে? আসেন। আম্মা টাকা দাও, বাইকের তেল নাই, বন্ধুরা মিলে ট্রিট চাইছে, আব্বার মৃত্যুতে খাওয়াতে হইব না? তুই কি পাগল হইছস? তোর বাপের মৃত্যু বাড়িতে তুই বাইক লইয়ে বটবট করে ঘুরবি? হ্যাঁ, মানছে কি কইব? আর বাপের মৃত্যু কি খুশির খবর যে তুই বন্ধু করে পার্টি দিবি? বুঝেন নাই কেন? নতুন বাইক কিনছি, চালাবো না? আর আমি কি বাড়িতে চালাতেছি নাকি? আমি তো দূরে গিয়ে চালাতেছি। দেন 500 টাকা দাও। টাকা নাই, যা। সব টাকা তোর মামা নিয়ে গেছে। গহনা বেচার টাকা সব ওইগুলা দিয়ে তো তোর বাইক কিনছে। এখন আমার কাছে কোনো টাকা নেই। টাকা নাই মানে? আপনি তো কালকেই মহিলাগুলোকে গল্প করলেন যে আব্বার বালিশের তল 2000 টাকা পাইছেন। আস্তে কো, ওই শয়তান আকাশ শুনলে সর্বনাশ হয়ে যাবে। খবর আছে, দিনকাল খুব খারাপ। তোর এই 400 টাকা আছে, তুই লয়ে যা, ঠিক আছে? দিনকাল কিন্তু খুব খারাপ, সাবধান। 400 টাকা? আচ্ছা 400 টাকা নিলাম, টাকা সারাবো। টাকা যা। এই আকাশ সাহেব, এই মাসে এত কালেকশন কম কেন? ওদিকে কালেকশন করেন নাকি আড্ডা মারেন আপনারা? কি করেন ওদিকে? স্যার, গ্রামে অনেক বন্যা হয়েছে স্যার, মানুষের হাতে টাকা নেই, আর কালেকশন করতে আমার স্যার খুব কষ্ট হইতেছে। কোম্পানি কি আপনার কথা মতো চলবে নাকি? কালকের মধ্যে সকল টাকা পরিশোধ করেন, নাহলে আপনার বেতন থেকে কাটা হবে। যান, এবার আপনি এখান থেকে চলে যান, যান। ওই তো আকাশ আইসা পড়ছে। আকাশ, মহাজন সাহেব বলে তোরা কি কইব? আসসালামু আলাইকুম চাচা, কি মনে করে আমাদের বাসায়? ওয়ালাইকুম আসসালাম। বাবা আকাশ, তোমার বাবার মরা খাওয়া তো ভালোই খাইলাম, তো আমারে 5000 টাকা নিয়েছিল, সেটা দেও না কেবা? পাওনা টাকা? মা তো আপনার সব পাওনা টাকা পরিশোধ করে দিচ্ছে পরশুদিন। কারে টাকা দিছে? কই, আমি তো দেখলাম না, আমরা তো দেয় নাই। তোমার মায়েরে তাহলে মিথ্যা কথা বলে, আমারে কোনো টাকা দেয় নাই বাবা। মা, কিসের 5000 টাকা? আর তোমারে না 45,000 টাকা দিলাম গয়না বেচে, এই টাকা তুমি কি করছো? তুমি কি করো মা? আমি কিছু বুঝি না। টাকা যে তুমি কি করো আমি কিছু জানি না, কিছু বুঝতে পারতেছি না। ও মানে আমি তো আমি এই মহাজনের কথা কই নাই তো, আমি কইছি অন্য ধারের কথা। তোর বাপের তো অনেক ঋণ আছিল। মা, অন্য ধার? কোন ধার? 45,000 টাকা তুমি কারে দিছো মা? আমি কি চোর? হ্যাঁ, আমি কি সবাই নাম মুখস্থ করে রাখছি? তোর বাপের চিকিৎসার সময় যাত্রার কাছ থেকে টাকা দাম নিছি, এখন হেরা বাসায় চিল্লাচিল্লি করতেছে, আমি টাকা দিয়ে দিছি। বাবা আকাশ, তোমরা আর ঝগড়া করিও না, আমি 5000 টাকা পাবো, এইটা আমারে দিয়ে দিবা, আমি গেলাম গা, আমার কাজ আছে। তাও 5,000 টাকা? এটা আবার কিসের টাকা? কয়দিন আগে যে গহনা বিক্রি করে তুমি 45,000 টাকা নিলে, এটা কি করছো মা? তুমি আমার সত্যি করে টাকা কি করছো মা? এখন তুই মায়ের হিসাব নিতেছস? বোমা, দেখছো তোমার জামাই কেমনে আমার অপমান করতেছে? আম্মা, উনি আপনারা অপমান করতে চাই নাই, উনি শুধু জানতে চাইছে টাকাগুলা কোথায় খরচ করছেন, কারণ 45,000 টাকা অনেক টাকা। হ্যাঁ, তুমিও আমার এরকম অপমান দিতেছো? হায় 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 আল্লাহ, আমি পোলা পেটে রাইখা আজকে দুইজনের কাছে অপমান কিনে নিতাছি। আমি এ বাড়িতে থাকবো না, আমার কোনো মান সম্মান থাকলো না, আমার কেউ আদর কদর করে না। এই পোলা আমি এত কষ্ট করে মানুষ করছি, এই পোলা আর পোলার বউ তোমরা দুইজন মিলে আমার অপমান করতেছো। আমি তোর গহনা বেচতে দেখে তুই আমার পোলাটা উস্কাই দিছিস আমার বিরুদ্ধে, না? আল্লাহ তোর বিচার করবো, তুই থাম। আমার স্বামী নাই দেখে আজকে আমার লোক এরকম করতেছস না? তো করে তোরা আমার লোকে যা শুরু করছস, যা স্বামী নেই তার কেউই নেই, এত কষ্ট করে পোলা মানুষ করছি, এখন আমার চোর ধরায়। থাম, তোগো বিচার আল্লাহ করবো। আমি এই দুনিয়াতে না থাকলে তোরা ভালো থাকবি, আমি থাকবো না এই দুনিয়াতে, আমি থাকবো না। ভাবি, আজকে গোস্ত রান্না নাই, প্রত্যেকদিন খালি ডালে আলু ভর্তা। ঘরে বাজার নাই ভাই, তোমার ভাইজান তো বেতন পায় নাই। দূর, ভালো লাগে না? বাইকটা নিয়ে একটু ঘুরতে যাবো, এটা খাওয়ানো থাকলে কি বাইক চালাতে ভালো লাগে? বাইক?
বাইকটা কি মামা দিছে? আরে মামা কিনে দিব, মামার পকেটে তো বিড়ি খাওয়ার টাকা না, এটা তো আম্মা। আম্মা আম্মা কিনে দিছে? না মানে মানে মামা আমারে দিয়া কিনেছে, মানে মামা পছন্দ করে দিছে। ভাবি তুমি এত প্রশ্ন করো কেন? এত প্রশ্ন আমার ভালো লাগে না, তুমি থাকো আমি গেলাম। কি হয়েছে আপনার? শরীর খারাপ না কিছু হয়েছে? আপনার মনটা খারাপ নাকি? নদী, আমার দম বন্ধ হয়ে যাইতেছে নদী। মা আমার সাথে মিথ্যা কথা বললো। 45,000 টাকা কি চারটিখানি কথা? আপনি শান্ত হন। আমার মনে হয় টাকাগুলো অন্য কোথাও খরচ হয়ে গেছে। বাতাসে নতুন বাইক আর মার এলোমেলো কথা আমার কেমন জানি সন্দেহ লাগতেছে। তুমি কি বলতে চাও? মা কি আমার সাথে প্রতারণা করলো, না টাকাটা বাতাসে উড়া ফেললো, না আবার বাতাসে বাইক কিনা দিছে? আমি শিওর না, কিন্তু বাতাসের কথা শুনে আমার অমনটাই মনে হইল। অসম্ভব। মা এতটা নিচে নামে গেছে, এই সময় আব্বা মারা গেছে, আবার বাতাসে বাইক কিনা দিছে, এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও সত্যিটা খোঁজার দরকার। আজকে অফিসে কি হয়েছে বললেন না তো? আমার চাকরিটা গেছে নদী, বস আমারে সাসপেন্ড করছে, আর হাতে একটা টাকাও নাই। এখন কিভাবে যে সংসার চালাই, আমার মাথা একদম কাজ করতেছে না। আপনি শান্ত হন। টাকা পয়সা দিয়ে তো আর মানুষের সুখ হয় না। আমি তো আপনার কাছে আসি, আপনি শান্ত হন। বুবু, আরে ও বুবু, বুবু, ও বুবু, আরে হুনো, একটা খুশির খবর। পাত্রীপক্ষ আইতাছে আমাগো বাতাসের দেখতে। কি? আমার পোলা বাতাসের বিয়া? হ। বিয়া? মা, কিসের বিয়া? আব্বা মরে গেছে 7 দিনও হয় না, আর তুমি বিয়ার কথা ভাবতাছো? মারা মানুষ তো মরে গেছে, জানতে মানুষের জীবন কি থাইমা থাকবো? আমার পোলার বয়স হয়েছে না, বিয়া তো হইবই। মা তুমি এগুলা কি বলো? মা আমার চাকরি চলে গেছে মা, আর বিয়া দেওয়ার টাকা আমার কাছে এখন পর্যন্ত নাই। আমি কেমন করে চলবো মা? আমার ঠিক নাই, আর তুমি বিয়ার কথা ভাবতাছো মা? কি? চাকরি নাই? তাইলে আমরা খামো কি? মা তোমার সংসার চলবো না কি চলবো সেটা আমার দেখার বিষয় না মা। ভাইজান চাকরি গেছে তো কি হয়েছে, বাপের যে ভিটাটা আছে ওটা বেচা দাও। আর আমার বিয়েতে তো ভাই কাছে, খালি কিছু ফার্নিচার আর গয়না লাগবো। কি তোর মাথা ঠিক আছে? আমি আমার বাপের শেষ সম্বল বেচা তোর বাইকের তেল আর বিয়াট খরচ করবো? খবরদার আকাশ, আমার পোলারে বকাবকি করবি না। তুই যদি কামের রোজগার নাই করতে পারস, তাহলে এই ভিটা বাড়ি বেচা খাইতে হইব। মা, আপনি ওনারে বাড়ি থেকে বের করে দিবেন? উনি তো এই সংসারের জন্য জীবনটা দিয়ে দিল। মা তুমি সত্যি করে বলো তো, নদীর গয়নার টাকাটা বেচা তুমি কি করছো? না বিলাসিতা করছো? মহাজন তো এখনো টাকা পায় নাই। মা তুমি টাকা যে কি করো মা? আমি আমার পোলার শখ পূরণ করছি, তুই কি করবি? মারবি এখন আমারে? আয় মার। মা নদীর গহনার টাকা দিয়া তুমি বিলাসিতা করলে মা, আমার বাবারে তুমি বিনা চিকিৎসায় মায়েরা ফেলেলে মা। তুমি এটা কাজ ঠিক করো না মা। হ্যাঁ, আমি পিচাস, আমি সৎমা। তুই চাকরি করেছিস না, তুই তো এখন আর ঘরে টাকা পয়সা দিতে পারবি না, খরচ দিতে পারবি না। এখন তুই আমার বাড়িতে বাইরে, তোর বউরে লিয়ে জাগা যা। আপনি ওনাকে বাড়ি থেকে বের হয়ে যাইতে বলতেছেন? উনি তো সংসারের জন্য জীবনটা দিয়ে দিল। চুপ থাক মুখপুরি, তোর লেগেই তো এত সমস্যা। তুই আমার পোলার মাথাটা খাইছস। দুইজনই আমার বাড়িতে বাইরে যা, বাইরে। আমি যেন আমার বাড়িতে আর না দেখি, যা আনতে যা। তোরা দুইজনই আমার বাড়িতে ভালো ভালো বাইরে যায়, যা কইতেছি। খারাপ হয়েছিস কে? যা বাড়ি। আমি যেন আর না দেই, ভাগ এনতে। আবার খারাপ হয়েছে, জানে কে? তুমি ঠিক কাজ করছো বুবু, এই আসল আপদটারে বিদায় করছো। আমি খুব খুশি হয়েছি। আমি বুবু যাই বাড়ি, আমার অনেক কাজ আছে। যা 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 যা, তুই আচ্ছা যা। ঠিক আছে। কি যে মজা হয়েছে। চাচা দেখেন দেখেন আকাশের কি অবস্থা, তার স্ত্রীর। তাদের বাড়ি থেকে বের গিয়ে তাদের সৎমা। আকাশ তো বোকা ছেলে, সে তার বউয়ের কথাই চলে। সে বুঝুক কি তার অবস্থা, তার পরিণতি কি হয়। কত কথা চাচা। নদী, নদী আমার খুব পিপাসা লেগেছে রে, আমি আর হাঁটতে পারতেছি না। ও আমার পা অবশ হয়ে গেছে।
আর একটু সামনে চলো, ওই যে একটা বট গাছ দেখানো যায়, ওখানে যাই জিরাইও। আর তুমি ভেঙে পড়লে আমি কার কাছে যাব? আমি কি ভুল করলাম রে? আমার মায়ের সারা জীবন কথা শুনে আসলাম, আর আমার ছোট ভাইকে আমার নিজের ভাইয়ের মতো দেখে আসলাম। আল্লাহ, আমি কি ভুল করেছি? আমার বাবার ভিটাতে আমি একটুকু জায়গা পাইলাম না। আল্লাহর বিচার বড়ই বিচার, তুমি ধৈর্য হারাইও না, চলো। না না, আমি নিতে পারবো। খিরে বাতাস, তুই সিন্ধুগুলো কি করতেছস? হ্যাঁ, চাবি তো আমার কাছে, তুই এটা টানাটানি করতেছস কে? আম্মা চাবি দাও, টাকা লাগবো, বন্ধুরা অপেক্ষা করতেছে, পার্টি দিমু। পার্টি দিবি? তোর বাপের মিলারটাই তো ঠিক মতো করস নাই, বাইরে তো বাড়িতে বাইর করছস, চারিদিকে মানুষ ছিছি করতেছে। মানুষের কথায় আমার কোনো যায় আসে না। তুমি না বলছো এ বাড়ি আমার, টাকা পয়সা আমার, আমি টাকা খরচ করবো, আমার গোতরে লাগে না, তোমার কি? টাকা দাও, নাহলে কিন্তু এই সিন্ধুক আমি বাইঙ্গা দিমু। তুই আমারে ভয় দেখাস? আমি তোর মা। তুমি কিন্তু সৎ মা, ভুলে যায় না। ভাইজানটা যেমন করে তাড়াইছিলা তেমন করতে আসলে খবর আছে। টাকা দাও, নাহলে সিন্ধুক বাইঙ্গা দিমু। নে ধর, আপদ বিদায়। 1000 টাকা? 1000 টাকায় কি হয়? 2000 টাকা লাগবো। আর শোনো, আজকে রাত্রে বিরিয়ানি পাক করবা। আমার মতো লোকের সাথে কি ডাল ভাত চলে? হায় রে কপাল, মহিষ তাড়াইয়া বাঘ আনছি, আকাশ তো তাও কিছু দিত, এই তো আমার কলজে গুদ্দ সব খাইয়া শেষ করে ফেলাইতেছে রে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ভালো করে কর ওগুলা, একটাও গ্যাপ রাখবি না, সব ঠিকঠাক করে করবি, বুঝতে পারছস? কোনো গ্যাপ রাখবি না, সব জায়গায়। হ্যাঁ, ওইদিকে, ওই যে সাইডে, দেখতে পারছস? মামা, আরে ভাগনা, কি খবর? তুমি এখানে কেন? মামা, আম্মা তো আমাদের বাসা থেকে বের করে দিছে, আর আমি এত সুন্দর বউটারে নিয়ে কই থাকবো? আপনার বাসায় একটু আমাদের জায়গা দেন। আমার বাসায় তো আমাদেরই জায়গা হয় না ভাগনা, তুমি তো একটা কাজ করতে পারো, তুমি ভাড়া থাকতে পারো। আরে মামা, আপনি এটা কইতে পারলেন? আপনার জন্য আমি কি করি নাই? আমার টাকা দিয়ে আপনি এত জায়গা সম্পদ করছেন, আর আমার কাছে আপনি যেটা চাইছেন আমি সেটাই দিছি, আর আপনি এটা কথা কইতে পারলেন মামা? কি বলিস তুই? তোর টাকা দিয়ে আমি এই জায়গা জমি করছি? কি বলিস এগুলা? হ্যাঁ, এগুলা সব জায়গা জমি আমার নিজের টাকা করছি, আর তুই মিথ্যা কথা আমারে কস। বেশি মেজাজ গরম করাইস না কিন্তু আমারে, নইলে তোর এই যে আমার কাজের লোক দিয়ে তোর ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব এখানে। মামা, আপনি তো একটা আস্ত বাটপার, আপনার পরে আল্লাহর গজব পড়বো, গজব। আমি কইয়া যাইতাছি, আপনার পরে আল্লাহর গজব পড়বো মামা। আরে কি বলে এগুলা? যা এখান থেকে, বিরক্ত করিস না, যা, নাহলে আমি আমার কাজের লোক দিয়ে তোর বাইর করে দিব। যা এখান থেকে, আবার দেখতেছে এদিকে, যত সব বিরক্ত করতে আসছে এখানে। এই কাজ কর, তুই ভালো করে কর, এগুলার দিকে মন দিস কেন তুই? কি বিষয় তো করে আমি এখান থেকে দেখলাম? বন্ধুরে, মা তো বাসা থেকে বের কইরা দিছে, আর মামা তো আমাদের সাথে বেইমানি করলো, আর আমি এত সুন্দর বউটারে লইয়া এখন কই যাবো কত? আকাশে তোরে আমি আগেই কইছিলাম তোর মামাটা ভালো না রে। আচ্ছা যাই হোক, এখন কি আর করবি? আমাদের একটা ওই যে বাড়ির পাশে একটা পরিত্যক্ত রুম আছে, ওটাই ভাবতেছি ঠিকঠাক কইরা ওখানে রাখার ব্যবস্থা করতে হবে। আচ্ছা চল দেখি কি ব্যবস্থা করা যায়, আয় আমার সাথে। আয় বন্ধু, আয়। আরে অনেক দিনের পুরনো পরিত্যক্ত রুম তো বন্ধু, এই হইলো পরিত্যক্ত আমাদের রুম একটা ছিল। বন্ধু রে, আমার যদি সামর্থ্য থাকতো রে, তাইলে কিন্তু আমি আমার বাড়িতে তোরে জায়গা দিতাম। এখন আমার আব্বা কিন্তু তোরে জায়গা দিব না রে বন্ধু, তাই লাস্ট শেষ ভরসা এটাই। আর বিপদ আপদ হলে আমাদের জানাইস, আপাতত থাকে না। আরে দোস্ত, থাকার জায়গাটা দিছো সেটাই তো অনেক, আর মাথার উপর একটা ছাদ আছে, রাস্তার থাকার চেয়ে এখানে থাকা অনেক ভালো। আচ্ছা বুঝলাম। আর হ্যাঁ, ওই যে কোনায় কিছু চাল আর ডাল কিছু আইনে রাখছি, আর কালকে তোরে আমি 3000 টাকা আরো ধার দিব। আরো যদি কোনো বিপদ আপদ হয় তাহলে আমাদের কিন্তু জানাইস। না দোষ, থাকার জায়গা দিছো সেটাই অনেক, আমি ওগুলো টাকা নিতে পারবো না।
আমার হাত পা আছে, আমি কামাই করে খাইতে পারবো। সাজিদ ভাই, উনারে জোর করবেন না, উনি কারো দয়া নিতে পারবেন না। আমরা কষ্ট করবো কিন্তু কারো ভিক্ষা নিমু না। আচ্ছা যাই হোক, তোর যে আমি জানি। আচ্ছা সমস্যা নেই, কোনো যদি বিপদ আপদ হয় তাহলে বন্ধু আমার একটু কষ্ট করে জানাস। আর থাক, আমি গেলাম। থাক, ঠিক আছে ভাবি, থাকেন। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। এলাকায় দিস রে বন্ধু, এটা কিন্তু একদম ভাটার খাল দরজা। যাক, মাথা রাখানোর মতো একটা ঠাঁই পাইলাম। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে কে আকাশ না? শুনলাম নাকি তোমার চাকরিটা সাসপেন্ড হয়ে গেছে, আর বাড়ি থেকে নাকি বলে ঝামেলা চলতেছে। জি চাচা, বিপদ তো আর বইলা কই আসে না। আর আপনার দোকানে আমার একটা কাজ হইব, আর বা হিসাব নিকা। হিসাবের কাজ তো নাই বাবা, তুমি তো শিক্ষিত বলা, এগুলা কাজ কি তুমি করতে পারবা? জি চাচা, পারমু। আমি এই পেটের দায়ে সব করতে পারমু। ঠিক আছে, তোমারে আমি দিন 300 টাকা করে দিব, দেখো পারো কিনা। জি চলবো চাচা। ঠিক আছে, তাইলে কালকে থেকে তুমি চলে আসিও। আচ্ছা চাচা, আমি কালকে থেকে চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, কি করো? খাওয়া করছ? এই তো বউ, মহাজনে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইছে, খুব মজা। এই যে বিহারিতে আমাকে খাওয়াইছে, খুব মজা লাগছে। তুমি কি খাইছো বউ? তুমি খাইছো? এ তো পাশের বাড়ি থেকে আমাকে মুরগির মাংস দিয়ে গেছিল, ওগুলা দিয়ে ভাত খাইছি। আচ্ছা ঠিক আছে বউ, ফোন রাখি এখন, কাজ আছে, পরে কথা কমুনে। আচ্ছা ঠিক আছে। এই নাও আকাশ, আজকে তুমি খুব ভালো কাজ করছো, এই 300 টাকা নাও। আলহামদুলিল্লাহ চাচা, কালকে তাহলে আবার আসমু। হ্যাঁ আইসো, তুমি তো ভদ্র ঘরের পোলা, তোমার কষ্ট আমার সহ্য হয় না। সহ্য তো করতে হইব চাচা, বাসায় বউ অপেক্ষা করতেছে। আমি তাহলে আসি। আরে ওই সালমা বেগম, আকাশের মা, আরে ও আকাশের মা, বাড়িতে আছো না নাই? কেডা? মহাজন সাহেব, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আকাশের তো বাড়ি থেকে তাড়াইয়া দিলেন, ওর কাছে আমি 5,000 টাকা পাবো। টাকা 5,000 কেরা দিব আমারে? তুমি দাও। আরে দেও, আমারে দেও। আরে ভাই দিমু তো, আপনার টাকা খাই তোর পলাই যাইতেছি না। আমার পোলা বাতাসে চাকরি পাইলে আপনার টাকা পরিশোধ করে দেবো। ঘরের ডিম দিব। তোমার ফলে টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াচ্ছে, আর ওই আমার টাকা দিব। তোমারে 2 দিন সময় দিলাম, আমারে যদি টাকা না দাও তাহলে কিন্তু আমি সালিশ ডাকুম। কথাটা মনে রাখো, কথাটা মনে রাখো। শুনছস মহাজনে কি কয়ে গেল? কিছু একটা কর বাপ, কিছু টাকা পয়সা কামাই করে আন, আমি যেন মহাজনের ঋণটা শোধ করতে পারি। মা বাইক তো গ্যারেজে। মানে বাইক গ্যারেজে কেন? আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, হেডলাইটটা একটু ভাঙা গেছে, 3,000 টাকা লাগবে, টাকা দাও। কি আবার টাকা? আমি টাকা কই পামু? গহনা বাচ্চা টাকা দিয়ে তোরে বাইক কিনা দিছি,
এখন কি আমার কিডনি বেচে দেবো তোরে আমি? আমার তো কথা বলবা না তো। টাকা লাগবো, টাকা দাও। আর টাকা না দিলে বাড়ির সব জিনিসপাতি বেচা দিমু। আর তাও যদি না দাও তাহলে আবার বিটা বেচা দিমু। টাকার ব্যবস্থা করো, আমার টাকা দরকার। যাইতে হবো আবার। তুই তুই তোর বাপের চেয়ে বেশি খারাপ। আমি এতদিন সাপ করছিলাম তোরে। আল্লাহ কি রাখছে আমার কপালে রে আল্লাহ। সারাদিন কত খাটাখাটনি করলাম রে, মনে হইতাছে এখন অমৃত খাচ্ছি। তুমিও সারাদিন অনেক কষ্ট করছো না? আর তোমার ঘাড়ে ওগুলা কিসের দাগ? দেখি দেখি। ইস, ঘাড়ে রক্ত জমায় গেছে। তুমি ফার্নিচারের দোকানে কাজ করছিলা না? তুমি আমাকে কেন বলো নাই? মিথ্যা বলি নাই তো। নিজে কাজ করে টাকা দিয়া খাইতে যে কি শান্তি, খালি বাবা আমার টাকা দিয়ে খাইতাম, খোটা দিত। আমি সেলাইয়ের কাজ জানি। পাশের বাড়িতে কালকে খবর দিমু, দুইজনে মিলে কাজ করমু। দেখো এই সংসারটা আবার সাজামু। হ্যাঁ সাজামু, কারণ বাতাসে আমার বাপের পিঠে আমি নষ্ট করতে দিমু, এটা তো আমি মাইনা নিমু না। এই বেটা এই চল। আমার অপরাধ কি? আমার ধরতেছেন কেন? তোর অপরাধ তুই বাইকটা চুরি করছিস, এই জন্য নাম চল। বাইক চুরি করছি মানে? আমার মামা আমার কিনে দিয়েছে, আমি কিনছি। তুই বাইক চুরি করিস মানে তোর গাড়িটা চুরি করা গাড়ি। এই কনস্টেবল বাইক নিয়ে আসো, বাইক নিয়ে আসো, থানায় যাবো। এই চল। এটা গাড়ি তো আমার মামা কিনে দিয়েছে আমারে। তুই চুরি করছস? আরে আমার মামা কিনে দিয়েছে, আমার মামা আমার কিনে দিয়েছে বাইকটা। হ্যাঁ এটা তুই চুরি করছস। হ্যালো, কে মা? হ্যাঁ মা বলো, কি হয়েছে? হ্যাঁ কি কও? বাতাসে পুলিশে থানায় নিয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা মা, আমি দেখতেছি, আমি থানায় যাচ্ছি এখন বাতাসে ছাড়ার জন্য। আচ্ছা ঠিক আছে, রাখি মা, তুমি কোনো টেনশন করিও না মা। আচ্ছা রাখি। কি হইছে? আরে বাতাসে থানায় ধরে নিয়ে গেছে, বাতাসে তখন ছাড়া লাগবো, তুমি থাকো আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। মা মা বাতাসে তো ফিরে আনছি, থানা থেকে ফিরে আনছি মা, তুমি কোনো টেনশন করিও না, ঠিক আছে? আমি বাতাসে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তুমি কোনো টেনশন করিও না। ভাই বাতাস, তুই আর এসব করিস না ভাই, আমাদের মান সম্মান নষ্ট করিস না ভাই, তুই আমার লক্ষ্মী শোনা ভাই, ঠিক আছে? আর এমন কাজ কোনোদিন করবি না। চলো ভাইয়া আমাকে ক্ষমা করে দাও। চলো আমরা এখন বাসায় যাব। আরে ছেলেটা আমার জেলে থেকে শুকাই গেছে, খুব কষ্ট দিছে না বাবা তোর? বাবু আমার ভাগনাটারে জেল থেকে কবে ছাড়াইলি? আর কত টাকা লাগছে? তুই আমারে কইতিস, আমি একটা ব্যবস্থা কইরা দিতাম। আরে আরে ভাগনা, আরে ভাগনা কি করে গেলা? জেলে থাকতে হচ্ছে তোর জন্য। বাবু থামাও রে, আমার ভাগনাটা থামাও। আরে ভাগনা, ওই শয়তান, তুই আমার সংসারটা নষ্ট করে দিছস। বউ তুই আমারে মারতে পারলি? মারমো না কি পূজা করবো তোরে? তুই আমার আকাশে বাইর করছিস বাড়িতে, আমার ছোট পোলারা জেলে খারাইছস, তুই আমার সংসারটা নষ্ট করছস। তুই এখনো যাস নাই আমার বাড়িতে, তোর আমি আজকে যা। থাক বাবা, ওই আর কোনোদিন আইতে পারবো না আমার বাড়িতে। পোলাটারে আমার কি মাইকটা দিছে। মা বাতাসে ফিরে আনছি, আমরা এখন যাই। গুডানে রাতে যা কষ্ট। দাঁড়া বাবা, কই যাবি তোরা আমার থুয়ে? আমারও তোরা মাপ না করে যেতে পারবি না কোনোখানে। মা আমরা তো আপনার মাপ কইরাই দিছি। খালি মুখে বললে তো হইব না। এই নে আকাশ, এই যে বাড়ির দলিল, আর এই যে নে সিন্ধুকের চাবি, ধর। এখন থেকে বাড়ির কর্তা তুই, বাড়ির গিন্নি হইলে বৌমা। আমি বাড়ির এক কোনায় কোনোখানে পড়ে থাকবো। মা তুমি এসব কি কইতাছো মা? এই বাড়ি তোমার, বাবার, আমাদের। দলিল আবার কি করব মা? দলিলের কোনো দরকার নাই মা। দরকার আছে বাপ। আমি মনে করছিলাম যে টাকা আর গহনাগাটিতে সুখ, কিন্তু এখন দেখলাম বিপদের সময় টাকা আর গহনাগাটিতে সুখ নাই, নিজের আপনজনদের মাঝেই সুখ। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া তুমি।
আরে পাগল ভাই আমার, তুই আমার একটা মাত্র ভাই, তোর উপর কি আমি রাগ করে থাকতে পারি? বোকা কোথাকার। স্যার আসবো? জি আসো। আকাশ সাহেব, আপনার সাসপেনশনের একটা আমরা রেজেক্ট করে ফেলছি। কি বলছেন স্যার? আপনার বন্ধু সাজিদ আমাকে সবকিছু বলছে। আপনার বাবার মৃত্যুর ঘটনা আমি শুনছি। এরকম মর্মান্তিক ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে তোমার মতো ছেলে আমাদের কোম্পানিতে দরকার। তুমি যে হারে আমাদের কোম্পানির জন্য শ্রম দিচ্ছ, যে হারে ভালোবাসো, এতে করে কিন্তু আমরা খুব খুশি। তো যাই হোক, তোমার চাকরি থাকবে ইনশাল্লাহ। তুমি আগামীতে তোমার প্রমোশন হবে আশা করা যায়। তুমি ভালো করে মন দিয়ে কাজ করো, ভালো ছেলে, পরিবারের দিকে খেয়াল রাখো। ধন্যবাদ তোমাকে। আকাশ সাহেব, এই নিন আপনার জয়েন লেটার। আপনি কাল থেকে আবার জয়েন করবেন এবং মন দিয়ে কাজ করবেন, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। চাচা, আমার আম্মা যে আপনার কাছে গয়নাটা বিক্রি করছিল সেটা আমারে ফিরাইয়া দেন, যত টাকা লাগুক আমি দিমু। বাবা, ওইটা তো আমি 45,000 টাকায় কিনছি। যদি 5,000 টাকা লাভ দাও, যদি 50,000 টাকা দাও, তাহলে আমি ফিরাই দিব। আচ্ছা চাচা, ঠিক আছে, আমি আপনারে 50,000 টাকায় দিমু, আপনি আমারে ফিরাইয়া দেন। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা বাবা, পাইছি। আপনি এত টাকা পাইছেন কই? প্রমোশনের একটু একটু করে টাকা জমাই আর কিছু ওভারটাইম করছিলাম, সেই টাকা দিয়া আমি তোমার জিনিস ফেরাইয়া দিতে চাইছিলাম। এই জন্য আমি তোমার জিনিসটা আমি তোমারে ফিরিয়ে দিলাম। আপনি একটা পাগল, আমার গয়না লাগতো না। আরে লাগতো না, এটা আমার বউয়ের শেষ সম্বল, আর আমি আমার বউয়ের শেষ সম্বল নষ্ট করতে চাই না, সেই জন্য তোমার আমি ফিরিয়ে দিলাম। চলো বাসায় চলো, মা অপেক্ষা করতেছে। কিরে বাপ, কই যাস? আম্মা, ভাই একটা চাকরি জোগাড় করে দিয়েছে কম্পিউটারের দোকানে। আজকে আমার ইন্টারভিউ, দোয়া করো। যা, ভালো ভালো যা, মানুষের মতো মানুষ হও, ঠিক আছে? আল্লাহ তুমি আরে মানুষ করো। মা, মা, ও মা, কই তুমি? দেখো কি এনেছি। মা, ও মা, আরে কই তুমি? দেখো না কি এনেছি। কি হয়েছে? দেখো, কে লেগে ডাকতেছো? বাজার থেকে বড় রুই মাছ এনেছি, আরো কত কি এনেছি দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ফ্রেশ হও, আমি কুটা বাছা করতেছি। না মা, আমিই করবো। এখন থেকে দুইজনে মিলামিশাই সব কাজ কাম করবো, ঠিক আছে? তুমি আর আমি ভাগাভাগির দরকার নেই, যাও। রক্তে না থাকলেও ভালোবাসার বাঁধন আসল বাঁধন, ভুল মানুষে করে মানুষে শোধরায়, মায়ার বাঁধন ছিঁড়বে না কোনোদিন। ইনশাল্লাহ সবাই মিলেমিশে আমরা সংসার করি, ঠিক আছে? আর কোনো ঝামেলা যেন কারোর সংসারে না হয়, এমন ঝামেলা কারোর সংসারে কেউ করবেন না, এটাই। সবাই ভালো থাকি।